রাজপুত্তর তুমি এসেছো তুমি খুব ভালো খাবার এনেছো? হ্যাঁ এনেছি তো, নাও এরপর খেয়ে নাও। না আমি এখন খাবো না, এখন পরে খাবো। আমি এখন বাজাবে? হ্যাঁ বাজাবো। কিন্তু রাজপুত্তর আমার তো অনেক কাস্টমার আছে, তাদের কাছেও আমাকে যেতে হয়। হ্যাঁ, একজন সেরিব্রালের পেশেন্ট আছে, তাকে আবার না খাইয়ে দিলে সে খেতে পারে না, হাত একেবারে নাড়াতেই পারে না। ও ছেলেগুলো না কেউ দেখে না, এই আজকালকার মানুষগুলোর মধ্যে না আর এই মায়া মমতাটা নেই। তারপর দুটো বুড়ো বুড়ি আছে, বুঝলো তো, তার 2 ছেলে মেয়ে ওই বিদেশে থাকে, ওই টাকা পাঠিয়ে দিয়ে খালাস। আর এই মাসে জানো তো কোনো টাকাও পাঠায়নি, ফ্রিতে খাওয়াচ্ছি। ওই যে বলেছি না, খুকুমনি দাসের স্নেহ মায়া মমতা ফ্রি। খুব ভালো, তুমি খুব ভালো, তোমার খুব ভালো হবে, তোমার খুব ভালো হবে। আচ্ছা তুমি বসো, খেয়ে নাও। হ্যাঁ আমি একটু বাজাবো। আমি রাজপুত্তর জেদ করো না, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি বাজাবো, আমি একটু বাজাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বাজাবো না বাজাও। হ্যাঁ বাজাবো, আমি বাজাবো, তুমি একটু নাচবে? শোনো না রাজপুত্তর, নাচো না। আচ্ছা শোনো, আমি কি বলছি শোনো একটু। না আমি নাচ দেখবো, তুমি একটু নাচো, আমি বাজাবো, তুমি নাচ। রাজপুত্তর তুমি বুঝতে পারছো না, আমার অনেকগুলো কাস্টমার আছে, তারা আমার জন্য অপেক্ষা করছে। ওই অনলাইন পৌঁছায় ওই 20 মিনিটে, আমি পৌঁছাই 5 মিনিট আগে। খুকুমনি হোম ডেলিভারি লেট করে না। ঠিক আছে যাও, আমি খাবো না। রাজপুত্তর আচ্ছা একটু বোঝার চেষ্টা করো না। কিন্তু তুমি তো বলেছো তুমি আমার মা, আর মায়ের এরকম করে না। তুমি সেদিন দেখালে না সবার মা, ঠাকুরমা। হ্যাঁ ঠাকুরমা। হ্যাঁ নাচো না, তুমি নাচো না, আমি বাজাই, নাচো না। আচ্ছা ঠিক আছে, খুব ভালো, নাচো, খুব ভালো। मेरा झुमका उठा के लाया यार वे, जोगिरा था बरेली के बाजार में। मैं तो ठुमका लगा के शर्मा गई, बोली घूम कर बता दे के मैं आ गई। मुझको लचा के नाच ले, आजा नाच ले मेरी यार, तू नच ले छनक হে বাঙালি নারী, কত রূপ দেখাবে। কখনো তুমি নর্তকী, কখনো তুমি মা, কখনো তুমি প্রেয়সী, কখনো তুমি ভগিনী, কখনো তুমি ব্যবসায়ী, কখনো তুমি বান্ধবী। আসলে তুমি কে? এ রূপ তো আগে কখনো দেখিনি কারো। কে সে? কে তুমি এসেছে বাড়িতে? খুকুমনি দাস, খুকুমনি হোম ডেলিভারি। আজকে 150 মানুষকে খাওয়াচ্ছি, একদিন 1.5 লাখ মানুষকে খাওয়াবো। আমার একটা স্বপ্ন আছে, কলকাতায় সব থেকে বড় হোম ডেলিভারি হবে খুকুমনি হোম ডেলিভারি। খুব ভালো। শাপলা চিংড়ি ভাত 100 টাকা, ডিম ভাত 80 টাকা, সবজি ভাত 50 টাকা, আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, মিক্স ভেজ, আলু পোস্ত, পটলের দোরমা, ধোকার ডালনা, ডিমের ঝোল, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন কষা, মটন কষা, চিকেন ডাক বাংলো, ধনিয়া চিকেন, ভাত, ডাল, রুটি, লুচি, চাটনি, পাঁপড়, পায়েস, ব্যাস এইসবই তো রান্না করি, আর কিচ্ছু চাই না। আসলে ক্লাসটা নিচ্ছ তো ওই মপেটে আসি, তাই বাড়ির লোকগুলো বলে মপেটে আসে, ক্লাস নেই। কিন্তু ইংরেজি শিখে তো আর ক্লাস হয় না। ক্লাস শেখাতে গেলে তো মা হতে হয়, বোন হতে হয়, দিদি হতে হয়, প্রেয়সী হতে হয়, বউ হতে হয়। সেটা আপনার বাড়িতে হওয়ার মতন কেউ নেই।
এ বাড়িতে সবার অনেক দামি দামি গাড়ি আছে, কিন্তু দামি মন কারণ নেই, কারণ নেই। এসো খাইয়ে দিই। হ্যাঁ আয় খাও খাও খাও। কি হলো, কি দেখছেন? মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। ভালো থাক তোরা। তোরা মানে? তুই আর তোর রাজপুত্র। কিন্তু রাজপুত্র তো আমার নয়, রাজকন্যার। যদি রূপকথা না থাকে, চাঁদ যদি না হাসে, মেঘের পালকে যদি কেউ রামধনু না আঁকে, যদি টাপুর টুপুর বৃষ্টি নুপুর সরগমে লেখা সানি ধাপা মাগা সুর, সেই সুর তাল কেটে যায়, মনে জমে সংশয়, পানকৌড়ি মন নেট দুনিয়ায় ডুব দেয়। অনলাইন ফেরিওয়ালা জীবন বিক্রি করে, তখন তুমি আমি কুঞ্চিলে কোঠার ঘরে। আচ্ছা, আমাকে এভাবে অপদস্থ না করলে কি তোমাদের জাস্ট চলছিল না? মামাম ট্রাস্ট মি, ভুল হয়ে গেছে আমাদের, আমরা রিয়েলি বুঝতে পারিনি। উই আর এক্সট্রিমলি সরি মামাম। মম, সত্যি অনেস্টলি ওরা বুঝতে পারিনি। ওই অনলাইনে যখন খাবারটা অর্ডার করছিল ঠিক সেই সময়তে খুকুমুনি চলে এসছে। ওরা নয় বুঝতে পারিনি, কিন্তু তুমি কি করছিলে পাপড়ি? আমি এবারে কাজের লোক নই নিপা, তুমি ভুলে যেও না আমি এবাড়ির মেয়ে। আর হ্যাঁ, আমার সাথে এভাবে রুক্ষভাবে তুমি কথা বলবে না। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি খুকুমণি নই। আর যেটা হয়েছে সেটা ইচ্ছে করে হয়নি বা কেউ ইচ্ছে করে করেনি, জাস্ট হয়ে গেছে। ইয়েস ইয়েস ইয়েস, হয়ে গেছে, জাস্ট হয়ে গেছে। কিন্তু আমার অপমানটা, রিমেম্বার দ্যাট, সেটাও কিন্তু হলো। আমার অপমানটাও হলো। আমি কি ভেবেছিলাম যে অনলাইন থেকে বিহানের জন্য খাবার আনাবো, তারপরে বিহানের কাছে পরিবেশন করব, ব্যাস হয়ে গেল, কেউ কিচ্ছু জানতে পারবে না। একটা কথা ওই মেয়েটার বোঝার দরকার ছিল, ইয়েস, যে ও একা যত্ন করতে পারে না। ও একা নয়, আমিও পারি। আই ক্যান ডু দিস, তাই না? যত্ন আর করলে কোথায়? যদি সত্যি যত্ন নিতে, তাহলে আজকে কি একটা বাইরের মেয়ে এসে তোমাকে উপদেশ দিত? একটিবারের জন্য তোমার সৎ ছেলের মা হতে আমাদের মতন মেয়েদের মাথার ওপরে না চিল শকুন ঘোরে, সুযোগ পেলেই ছ মেরে তুলে নিয়ে চলে যাবে। জান না দেখুন বস্তিতে কিভাবে বেঁচে আছি আমরা, তার মাঝখানে কোম্পানি গড়ে তুলেছি, খুকুমণি হোম ডেলিভারি। আর সেই কোম্পানির মালিক আমি, খুকুমণি দাস। কি লড়াইটাই না লড়ছি আমরা। আরে আমরা যদি আপনাদের মতন সহবত নিয়ে সেজে গুজে ওই জামাই ষষ্ঠীর জামাই আর ভাইপোটার ভাইয়ের থালার মতন যদি কেউ পরিবেশন করতো না, গবাক করে খেয়ে নিয়ে চলে যেত। খুকুমণি